7th vlog, but guys, এটা আমার থার্ড ভিডিও কার ফর সেল সিমুলেটরে। এখন গাইজ আমরা গেমে ঢুকছি। গাইজ লোডিং করছে। আমরা আরসিটা কালেক্ট করে কন্টিনিউ করি গেম। আচ্ছা গাইজ, তাহলে আমরা গেমে এসে পড়েছি। গাইজ গেমে আপডেট দিয়েছে, আপডেট 2 পয়েন্ট কত জানি, ওটা জানি না, ভুলে গিয়েছি। মনে 3.21 আপডেট দিয়েছে। এই আপডেটে আমার জানকে একটা দিয়েছে, দেখাবেন সবাইকে। এই গাড়িটার নাম কি দেখি তো, এই গাড়িটার নাম তো, এটার নাম হচ্ছে টয়োটা G8 GT। হ্যাঁ 3 লাখ, ঠিক আছে, সমস্যা নাই। দাম একটু বেশি অন্য একটা গাড়ি দেখি। আমাদের কাছে টাকা বেশি নেই তো। কোনো গাড়ি মনে আমি কিনেছিলাম, হ্যাঁ 2টা গাড়ি কিনেছিলাম লাস্ট টাইম। আর গাইজ গেমে, এই গেমে লোন নেওয়া যায়, কাপড় সেলের এই গেমেও লোন নেওয়া যায়। আমরা আজকে লোন নিয়ে তারপরে যা করি করি। এই যে একটা গাড়ি কিনেছিলাম, এটা এখানে আছে। এই গাড়িটাকে আমি স্পট করে দেই। গাইজ এই গাড়িটাকে আমি লাগিয়ে আসছি আপনি। আমার বুঝলাম না, আমার কাছে ময়লা কেন আছে না, সে তো ময়লা করতে আছে। আমার না একজন হায়ারই করা লাগবে, এই আঙ্কেলটাকে হায়ার করি। হায়ার উইকলি হায়ার করলাম, সে এখন কাজ করবে। করেন, হ্যাঁ করলো। আমাদের 2টা গাড়ি কিনা আছে মনে হয়, 2টা নাকি 3টা গাড়ি। গাড়িটা আমরা এমনি বেঁচে দিই, আর এই 2টা একটা ওই গাড়িটা একটু দামি তো, ওটা একটু মডিফাই করে বেচছি, তার লাভ হবে। বলি $520 লাগলো। টিউন হোক, ততক্ষণে আমি গাড়িটাকে সেলে লাগিয়ে আসি। আমি আসলাম, ওয়েব পেজ, তারপর সেল। আর আমি বলেছিলাম যে ইয়া নিব, কি জানি বলে, লোন। ওই লোন আমি এখনই নিচ্ছি। এর দাম কত? 5,600, 5,688। এটাকে 7,000 দিই, 7,000 দিল। আর এই গেমে বার্গেইনও করা যায়, যেটা আমাদের এখান থেকে স্কিল পয়েন্ট আনলক হবে, ওখান থেকে বার্গেইন করতে হবে। আমাদের একটা স্কিল পয়েন্ট আনলক হয়েছে, তাহলে আমরা বার্গেইন স্টার্ট করি। এদের কাস্টমারও এসেছে, দেখি সে কি বলে। হ্যাঁ বলেন, কেস পোর্টার, সে দিবে এই গাড়িটার সেম প্রাইস, তাহলে তাকে আমরা এটা বেচি। হলো, বার্গেনও করার প্রয়োজন হলো না, যা প্রাইস দিয়েছি সেটাই ইয়া করলো। তাহলে আমরা এখন যাই, গাড়িটাকে এখন মডিফাই করি বা মড করি।
মোড করছি 100 মোড। ফুয়েলও ভরানো লাগবে, আর ফুয়েল স্টেশনে আছে গেমে। টক ঠিক আছে, কিডসে টার্বো লাগাই, সবই আছে টার্বো লাগাই। এনওএস আর রেসিং কিট এটা ইনস্টল হবে না। হুইল টার্নিংটা সাসপেনশন একদম ডাউন করে দেই, সাসপেনশন ডাউন থাকলে স্পিড বাড়ে। লাইটসে কি করবো, লাইটসটা আমি ইয়া করে দেই। গাইজ 1 মিনিট দাঁড়ান, গাইজ 1 মিনিট। হ্যাঁ গাইজ, গাইজ 1 মিনিট দাঁড়ান, আমি রিজুম করছি। লাইট থাকুক যেমন আছে, নাম্বার প্লেটে দিব এনজেড কাশো বা এনজেড দিই, এনজেড দিই, জেড এনজেডে এনজেড দিলাম। আর সব তো যা যেভাবে আছে, যা আছে যেভাবে সেভাবেই থাকুক, যা আছে যেভাবে সেভাবেই থাকুক। তাহলে এটাকে আমি অনেক কিছু করালাম, এখন এটা গাড়িটাকে ধুই। ওয়াশিং এরিয়াও আছে ওই পাশে, দেখাচ্ছি। এখন এখন দেখানো হয়নি ওয়াশিং এরিয়াটা। হ্যাঁ লাগে না নাকি? শেষ, কার ড্যামেজ, মানে ভালো নিজের গাড়ি নিজেই নষ্ট দিল। বাহ বাহ বাহ, এর জন্য তো লাভ হয় না। বাহ বাহ, গাড়িতে একটু ল্যাগ হয় আমি জানি, এফপিএস একটু কম। এফপিএস, এই যে গাইজ আমরা ফুয়েল স্টেশনে এসে পড়েছি। এখন আপনারা বলবেন ফুয়েল স্টেশনে কেন? কারণ এর একটু পাশে আমার ল্যাগ হয় কেন, ফুয়েল স্টেশনের একটু পাশেই কার ওয়াশিং সেন্টার, অনেক ছোট জানি। আঙ্কেলকে বলি আঙ্কেল ধুয়ে দেন গাড়ি, কার সো ডার্টি, মানে এটা মিথ্যা কথা বলে সবসময়। এই দেখেন কত স্পিডে কার দেওয়া হচ্ছে। মা রাত হয়ে গেল, এখন কি করা যায়? এখন বাসায় যাই, এই গাড়ি নিয়ে না বাস দিয়ে যাই, গাড়ি নিয়েও কিন্তু বাসায় যাওয়া যায়। বা আমাদের যে চালাবে, আমরা আমাদের পার্সোনাল কার না তো, এর জন্য এমনিই যাই, বাসেই যাই। বাহ 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 বাহ, আস্তে আস্তে আমাদের যেখানে রাখি গাড়িটা পার্ক করি, এখানে গাড়িটাকে রেখে যাই, ট্রাভেল করে কোথায় যাবো? ক্যারাবে। এই যে গেলাম, বাসলাম, যেই লাফিয়ে লাফিয়ে যাই, লাফিয়ে লাফিয়ে। এই যে আমাদের ভ্যান, আপনাদের একবার ট্যুর দিয়েছিলাম ভ্যানের কাপড়া ছাপড়া ট্যুর, পার্ট 2 এর লিঙ্ক দিয়ে দিবনি ডিসক্রিপশনে, আপনারা যে দেখে নিয়েন পার্ট 2টা। আপাতত আমরা আবার একটা ট্যুর দিয়ে, ঠিক আছে আর ট্যুর দেওয়ার দরকার নাই। ফার্স্ট পার্টে ট্যুর দিয়েছিলাম মনে হয়, না সেকেন্ড পার্টের লিঙ্কটা দিয়ে দিবনি। এখন আমরা ঘুমাই পড়ি, ঘুম 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 ঘুম। আজকে 10,000 আর্ন হয়েছে। থান্ডার স্টর্ম এসেছে ঢাকায়,
অনেক। যাই বের হই, চুরি চাকারি জানি না হয়, ওই জন্য রেডেক্স কোম্পানির গাড়ি বন্ধ করে রাখি। যাই অফিস, আগে একটা লোন নেই, কিছু টাকা লোন নিব, এই গাড়িটা বেচে কিছু টাকা লোন নিয়ে ভালো একটা দামি একটা গাড়ি কিনব। আর গাইজ আগেই বলে রাখি, এই যে আরসি আছে, আরসি দিয়েও কার কিনা যায়। আরসি নিউ আপডেট, এটা আরসি, এটা আরসি দেয়। আমরা 6 আরসি আছে আমাদের, 6 আরসি আছে আমাদের কাছে, আরসি দিয়েও আমরা কার কিনবো। আমাদের গেমে একটা পয়েন্ট, আরসিটা গেমে একটা পয়েন্ট। বের হই, তো হ্যাঁ গাড়িটা একদম 100% ধোয়া। তাহলে আমরা আগে পার্স ঠকেছি, 6600 পেন্ডি কার লাগলো পার্সের উপর। ঠিক আছে, এখন আমরা কালার করি গাড়িটা, একটা কাজ করি, ফুল উল হোয়াইট দেই, উল হোয়াইট, না 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 রেড দেই, রেড মেউন, মেউন কালার একটা গাড়ি দেই, মেউন না কি জানি বলে গাড়ি কালারটা। এর উপর স্মুথ মেরে দেই, আর মেটালিক, না না মেটালিক একটু এরকম, সুন্দর লাগছে। দেখেন গাইজ, গাড়িটা একদম ফুল মনে হচ্ছে কি সাইবার ট্রাক, সাইবার ট্রাকের কালারটা না ওইরকম মেটালিক। মেটালিকের জন্য খুব তারপরে গেম ল্যাগ করছে আবার। ও ইস দেখ, অফিসে কি চুরি হলো নাকি? অফিসের দরজা খুলেই রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, করি বিজি তো থাকি। জাস্ট আগে আমরা লোন নিয়ে নিই, লোন নেয় ওয়েব পেজে যে আরে ব্যাংক, এই ব্যাংক থেকে। ঠিক আছে, আমরা হাইস্ট 5000 টাকা লোন নিতে পারবো, হাইস্ট। আমরা 5000 টাকা লোন নিয়ে কি করব? আমাদের লাগবে 50, না 5000 টাকা নিয়ে কি করবো? আমাদের লাগে 5 লাখ, তো দেয় না। 5000 আমরা নিব না, পরে নিব নি, পরে স্কিল পয়েন্ট করলে আর একটু বেশি নেওয়া যায়। আর 5000 নিয়ে আমরা কি করব? $5000 কোনো গাড়ি তো পাওয়া যায় না। সবচেয়ে কম আছে একটা, কিন্তু ওটা একবারে কাপড়া চাপড়া, নেওয়ার থেকে না নেওয়া। ঠিক আছে, এই গাড়ি 20,000 দিয়ে শুধু কিনেছি, আর 10,000 এর উপরে এক্সপেন্সিভ ইনকিউরেট, মানে এর উপরে খরচ করেছি। তাহলে এই কারটার প্রাইস 31,000, মানে 30,000, 30,500 অ্যারাউন্ড 30,700। ঠিক আছে, প্রাইসটার, কারটার প্রাইস। তাহলে আমরা এটার প্রাইস দিব 40,000। এই কারটার প্রাইস আমরা 40,000 দেই, 40,000 আই গেস হবে মোটামুটি একটা দাম। 40,000 দেই, 40,000 দিব নাকি না, জাস্ট 40,000 দেই। পুট ইট অন সেল, হলো পুট ইট অন সেল দিয়ে দিয়েছি। এটার দাম দিলাম 40,000। দেখেন গাড়িটা কি চকচক, কেন 40 লাখ হবে না এই গাড়িটার দাম? 1 crore এই গাড়ির দাম এমনি বাংলাদেশে। দেখেন অডি R8 যাই, আমি এখন ঘুরি অফিসে,
এ কাস্টমার কাস্টমার কাস্টমার, বলেন 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 কি? হ্যাঁ বলেন ভাই। Trust me, you need. Nah, the price seems a bit high. Can you consider? No, আমাদের তো এটা খরচে পড়েছে 30,000, এ বলে 23,000। বার্গেন বার্গেন করে আমরা বলবো 35, না 35, 35, 35,000। না, ডোন্ট সেল। লাস্ট একটা প্রাইস বললো অফার করতে, তাহলে আমি দেবো 32,000। 2,000 আর্ন করবো শুধু, হবে না। ওকে, আমি কি করলাম? আমি কি করলাম? ভুলে $1 দিয়ে দিলাম। কি করলাম আমি? এখন তো আমি কি করলাম? কি করলাম এখন? এখন আমি কি করলাম? ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি না আন্ডু করি, আন্ডু মনে করা যায়। গাইজ 1 মিনিট, আমি আন্ডু করি, কারণ এটা তো আমার সাথে চিটিং হলো, ফ্রড হলো। আন্ডু করে দেখি, আন্ডু তো হয়ে যায়। কি হলো আমার সাথে? কি চোর চুরি করে নিয়ে গেল গাড়ি আমার? আমার গাড়ি কই? আমার গাড়ি কই? পুরা পোপাট। এটা হবে না। আমার গাড়ি কই? চোর চুরি করে নিয়ে গেল, আমি কি করব? আমার লোন নেওয়া ছাড়া তো উপায়ও নাই, কোনো লোন নিতেই হবে। $5,000 লোন দিচ্ছে, এটাই নেই, আর কি করে? ও আমার কাছে আরসি আছে, এই আরসি দিয়েও আমি কিছু করতে পারবো। এই বেটাকে আর কি বেটা নিয়ে গেল আঙ্কেল আমার গাড়ি রে। এখন আমি কি করি? আমি নেইবারহুড থেকে দেখি, আমি এত দামি কিনি, 30,000 কার বেটা নিয়ে গেল, কি করি? নেইবারহুডে যাই না, আমি বাসা দিয়ে শুয়ে থাকি। আজকে পুরা লস, একদম লস। আজকে যাই শুয়ে পড়ি, যাই ওপেন। ঠিক আছে গাইজ, আমি আসছি, আমি আবার 20,000 মানি আর্ন করে আসছি। তোমাদের কাছে 1 মিনিট, কিন্তু আমার কাছে 1 ঘন্টার উপরে হবে। ঠিক আছে, আমি আসছি। আমরা এসেছি অনেক দেরি হওয়ার পর। গাইজ আমাদের কাছে এখন মানি আছে 49,662। গাইজ আমি পুরো মনে 1 সপ্তাহ পর আসছি গেমের। ফ্রাইডেতে গিয়েছিলাম, ফ্রাইডেতে এসেছি, 1 সপ্তাহ হবে গেমে। তাহলে গাইজ আমরা এখন 49,000 আমার কাছে এখন আছে। উফ, মানে যেই লস হয়েছিল তার ইয়াই করতে পারতাম না। এবার আমরা কন্টিনিউ করি, তাহলে আমরা এখন আজকে শুয়ে এসে, তো রাতই হয়ে গেল, শুয়ে এসে তারপরে যাই। ঠিক আছে গাইস, আজকে আমরা শুয়ে তারপরে
যাই গাইজ, আমি মানে অনেক কিয়া হয়ে গেছে। ধ্যাত, দেখেন আমি এত তাড়া, আমি এটা খুলেই চলে গিয়েছি মাঠে। এত তাড়া মানে কি বলবো। ইয়েস গাইজ, আমি এখন এসেছি, তাহলে আর সমস্যা নাই। আমি এখন, হ্যাঁ গাইজ, তাহলে আমি আজকে 40,000 আর্ন করেছি। এতদিন ছোট ছোট গাড়ি কিনে বেচি করে আজকেই বেচলাম একটা গাড়ি। এই গাড়িটা বেচে আমি 49,000 হলো। ও তাহলে আজকে অকশন আছে 4 PM এ, অকশন হাউস। অকশনে আমরা যাই, অকশন হাউসে গেলাম, যে এখন দেখি অকশন হাউসে যাই, দেখি অকশনে আজকে মানুষ কম, আমার কাছে ভালোই টাকা আছে। অকশন থেকে আমি কিনতে পারবো ভালোই গাড়ি। ও গাইজ, আমি একটা জানি যে অকশন হাউসের পিছে যদি আমরা এইভাবে একটা গাড়ি নিয়ে যাই, তাহলে নাকি আমরা দেখতে পাবো অকশনের কার্সগুলা। এই গাইজ সত্যি নাকি মিথ্যা, এটা দেখে যাচাই করবো আজকে। তাহলে আমরা একটা কাজ করি, 4 PM এ অকশন, এখন বাজে 8 AM। তাহলে আমরা নেইবারহুড থেকে একটা সস্তা গাড়ি কিনে আনি, একদম 8,000-এর মতো গাড়ি কিনে এনে দেখি। নেইবারহুডে যাই, এই প্ল্যানটা খুব ভালো হবে যদি না কাজ করে। বাট মা, আজকে নেইবারহুড এত দামি গাড়ি, জিটি একটু বেশি দামি গাড়ি এসেছে, 2 লাখের। আমি নিতে পারছি না এত দামি গাড়ি। তো দেখি এখন আরেকটা, ওটা মনে কম দামি হবে। ওটা দাম, এই যে পেয়েছি একটা, এটা অনেক কম দামের গাড়ি। আমার এটা মনে হয় 10,000 নাও। তো ফ্যাস্ক শাহিন নাও 9,000। বার্গেন করে আমি বলি 8,599। দেবে না, তো যত আছে তত দিয়ে কিনে নিই, 9,000 দিয়ে কিনে নিই। তাহলে গাইজ আমরা এসে পড়েছি গাড়িতে। গাড়ির প্যানেল ট্যানেল চেক করা লাগবে না, ডাইরেক্ট গাড়ি উঠায় স্পিড আছে গাড়ি অনেক। আমি কোথা দিয়ে যাই, 1 সেকেন্ড। গাড়ি যদি কি একবারে অনেকগুলো বাড়ির মাঝখানে, এটা কি জানি। এই যে কার মার্কেট এসে পড়েছি। কার মার্কেট থেকে ভালোই দূর অপশন, ভালো মানে একবার ও পাশে পাশ। যাই, আমি এদিক দিয়ে যাচ্ছি কারণ যে আমাদের অফিসের সামনে এসে পড়ছি। আমরা এদিক দিয়ে যাচ্ছি কারণ অ্যাক্সিডেন্ট হয় না এদিক, নাহলে এই যে এভাবে অ্যাক্সিডেন্ট। রাস্তায় অনেক ট্রাফিক, এসেছি। লাগলো লাগে না, পাসিং ট্রাফিক কার। আমরা একটা অ্যাডভান্সমেন্ট পেয়েছি। আমরা এখন মরা খাবো।
খেলাম না এখন 11 AM আজ ওয়েদার খুব খারাপ। ঠিক আছে, এখন দেখি কি রকম পোপাট হচ্ছে আমাদের। সো গাইজ আমরা এখন দেখছি কিরকম কিরকম হচ্ছে। মা হয় না তো দেখেন কাজ করে গ্যারেজ থেকে বের হয়ে দেখি কোথায় যাই। মা না গাইজ এটা সাকসেসফুল না, এই গাড়ি এখানেই রাখি। কেন জানেন, যদি কোনো সমস্যা হয়, যেমন আমি এখন গাধামি করলাম, এই গাধামি যদি করি এই গাড়ি আমাদের বাঁচা। এরকম আমি ভাবতেছি অনেক জায়গায় রাখবো, পরে এসে পড়লে যা হয়। বলছি গাইজ অপশন শুরু হওয়ার পর আমি আসছি, ততক্ষণের জন্য ভিডিওটা কাট করি। সো গাইজ অপশন শুরু হতে আর 10 সেকেন্ড বাকি, আমি এখন আসলাম। 6 5 4 3 2 1 and go। প্রথম গাড়ি আসলো সাবুরো এক্সপ্রেস TRX ST। এটা আমি কিনবো না, দামি গাড়ি কিনি না, আমি কিনবো না এটা, কারণ আরেকটু যদি ভালো গাড়ি আসে, ডাইরেক্ট 40,000-এর যদি গাড়ি আসে একটা, তাহলে তো বেশ। দেখেন এই গাড়ির দাম কত আগাচ্ছে, 31,000, 32,000, 30,000, 35-এর পর্যন্ত মনে হয় যাবে, 35 তো যাবে। হ্যাঁ 35, 36 তো মনে হয় চলে যাবে। এটা অনেক দাম, আমি পারলে কিনে নিতে পারতাম, কিন্তু আরেকটু দামি যদি গাড়ি আসে। 36,000, এটা কি আসলো, ছি ছি ছি, এটা অনেক দামি, ছি 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 বললাম। এটা আমিও বিট করব, আমিও দিব। আর বিডই করতে পারবো না, 41,000 চলে গেল। এখন 45 ওটা যাবে আরাম। 44 45 তো যাবে, 46 7 চলে যাবে, 50ও যাইতে পারে, সন্দেহ আছে। করেছি অডির গাড়ি, এটা অনেক দামি, অডি বাড়ে তো আমি শুরুর থেকে একবার হয়ে গিয়েছে, এই গাড়ি কিনবো না। সো যাই গাইজ, আজকে আর ভিডিও না, আজকে আমাদের গাড়িটা। সো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ হলো। মেক শিওর টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই।